সংসারের মায়া যে কী জিনিস, যে সংসারে থাকলে সংসারের কোনো জিনিসপত্রই ফেলে দিতে মন চায় না, বরং নতুন কিছু করতে মন চায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি আমার ঘরের সাধারণ একটা জিনিস বানাবো। সেটা হচ্ছে অনেক দিন হয়ে গেল আমাদের ঘরে যে পাপোশ ছিল সেটা আসলে নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু আমার কাছে অনেকগুলো কাপড় আছে আর অনেকগুলো টুকরা টুকরা কাপড় আছে এবং বড় কিছু কাপড় আছে, ভাবলাম যে সেগুলো দিয়ে আজকে সুন্দর করে একটা পাপোশ বানাই। তো তাই তো এখানে বসে পড়েছি পাপোশ বানানোর জন্য। একটা কথা মনে মনে ভাবছিলাম যে আগে কত কিছু করতে মা বলতো, করতামই না, আর এখন নিজে থেকেই কত কিছু করি। একটা মেয়ে বিয়ের পর সংসারী হয়ে যায়, এটা একদম বাস্তব কথা। অনেকেই সেগুলোকে দেখেই না যে মেয়েটা কিভাবে কি করছে। তো যাই হোক, সেসব কথা না বলি। এখানে এই দেখুন এক ব্যাগ ভর্তি এখানে অনেক ছোট ছোট কাপড় ছিল, যেহেতু আমি সেলাইয়ের কাজও করি। তো এখানে এই যে অনেক কাপড় ছিল, সেগুলোকে প্রথমত আমি এখান থেকে যে বড় বড় টুকরা টুকরা কাপড় ছিল সেগুলো বেছে নিয়েছিলাম, আর বাদবাকি কাপড়গুলো আমি ছোট ছোট কাপড়গুলো আর কি পাপোশের বানানোর মধ্যে দিয়ে দেবো, যাতে একটু মোটা কোয়ালিটির হয়, সেই জন্য দিয়ে দেবো। তো এখানে তো আমি সমস্ত কাপড়গুলো সুন্দর করে বেছে নিচ্ছিলাম যে কোনগুলো দেয়া যায় আর কোনগুলো দেয়া যায় না। আর এই যে আমার হাতে যে বড় বড় কাপড়ের টুকরোগুলো দেখছেন, এটা আসলে আমি কাঁথা সেলাই করি, আমি হাতে কাঁথা সেলাই করি। আপনাদের একদিন দেখাবো যে আমি কিভাবে এই কাঁথাগুলো সেলাই করি। গ্রামের মানুষরা হাতেই কিন্তু কাঁথা সেলাই করে, আমার কাছে কাঁথা সেলাই করতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, চলুন কথা না বলে পাপোশ বানানোর কাজটা শুরু করা যাক। তো এখানে আমি কাপড় ছোট বড় বেছে নিয়েছি, তারপর এখানে ছোট একটা বস্তা নিয়েছি, চাউলের বস্তা। তো এখান থেকে আমি পাপোশ কতটুকু ইঞ্চি পরিমাণ রাখবো সেটা সুন্দরভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর তারপর এখানে আমি পাপোশটা সুন্দর করে বানিয়ে নেব। আসলে মেয়েরা যে সব কিছুই পারে এটা তারই প্রমাণ। আমার মনে হয় ঘরের জিনিসপত্র দিয়ে, ঘরের অকেজো কোনো জিনিসপত্র নষ্ট হয়ে গেলে সেটা একমাত্র মেয়েরাই সুন্দর করে গুছিয়ে তারপরে রেখে সেটা সংসারের কাজে লাগিয়ে দেয়। তো এখানে দেখুন পাটের ছালাটা অনেক বেশি মোটা ছিল, যার কারণে কাটতে আমার খুবই কষ্ট হচ্ছিল। তারপরেই তো মাঝখানে যে কি কাজ করেছি সেটা আমার বলতে পারবো না, আমার ভিডিও করতে মনে ছিল না। তো তারপরে এই দেখুন আমি এইভাবে মেশিন দিয়ে পাপোশটা বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে গাছতলায় আমি বসে আছি, এই যে আমার ছাগলের বাচ্চা ঘাস খাচ্ছে, সাথে তামিমও আছে, আর এই যে ঠান্ডা হাওয়া, মিঠু ঘাস খাচ্ছে। মিঠু 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 এদিকে আসো, এই যে মিঠু, এই যে এই যে মিঠু 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 এই যে মিঠু, শোনো মিঠু, তোমার কি খবর? কি খবর মিঠু? এই যে শোনো শোনো, তুমি কি জানো আমি তোমার ছবি তুলতেছি? তুমি খেয়াল করো, দেখো তোমার ছবি তুলতেছি আমি, দেখি কত পোজ দিয়ে সবাই ছবি তোলে, তুমি কি তা জানো? তুমি একটা পোজ দাও, তোমার ছবি তুলে। এই দেখো মিঠু মিঠু, এই দেখো, এই দুষ্টুমি করে না মিঠু, না আমার মিঠু ভালো না। মিঠু 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 এখন খাবে। মিঠু চলো, এই যে আমার 3টা মুরগি, এই যে এখানে কি যে খাচ্ছে তা ওরাই জানে। কি খাচ্ছ তোমরা? খাও। তো দেখি আমাদের শসা লাগিয়েছে, শসার ওই থেকে একটু ঘুরে আসি। এই দেখো না, প্রচণ্ড রোদ আর অনেক সুন্দর বাতাস। যেমন এখন এখানে বসে থাকি। এখানে একটা সুবিধা কি জানেন, এখানে আমি যে দেবো আমাদের কিছু খাবার দিয়ে আসি। আর এই দেখেন আমাদের এখানে গোয়াল ভর্তি শুধু খড়ি আর খড়ি। তো এখানে মুরগিকে আমি কিছু খাবার দিয়ে দিই। অল্পগুলোই দেবো, কারণ সকাল থেকে অনেক খাবার দিয়েছি, তারপরেও খেয়ে ফেলছে।